আওয়ামী লীগ ও আওয়ামী লীগের মিত্র 14 দল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে জনগণের জন্য এটা স্বস্তির খবর বলা যায়। যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ করলে ভালো হতো, আওয়ামী লীগ নিষিদ্ধ না করলেও যতটুকু অ্যাভয়েড করছে খারাপ না। এটা আমাদের একটু আলোচনায় সামনে আনা দরকার যে নিষিদ্ধ না হলেও এখন পর্যন্ত কিছুটা হলো নিষিদ্ধ ট্রিটমেন্ট পাচ্ছে। যদিও অদূর ভবিষ্যতে নিষিদ্ধ নাও করতে পারে, কিন্তু তারপরও এভাবে এড়িয়ে চলা আমাদের যে নিষিদ্ধের দাবি সেটাকে সামনে আনতে সহায়ক হবে। আওয়ামী লীগ সহ যেসব দলকে আলোচনায় ডাকেননি প্রধান উপদেষ্টা, এই খবরটা একটু আমরা বিশ্লেষণ করছি। বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন যে 31 আগস্ট বিকাল থেকে রাত 8টা পর্যন্ত প্রধান উপদেষ্টা কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মোটের উপরে গত 12 আগস্ট বিএনপি, জামাত ইসলামী সহ অনেক দলের সাথে বৈঠক করেছেন, তাদেরকে এবার ডাকা হয়নি, যদিও বিএনপি আলাদাভাবে একটু বৈঠক করেছিল এর আগের দিন। আওয়ামী লীগ দাওয়াত পায়নি, মতবিনিময় সভায় ডাক পায়নি 14 দলীয় জোট জাসদ, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ আরো কয়েকটি দল। এর মানে আওয়ামী লীগ এবং তাদের মিত্র 14 দল কিংবা কিংস পার্টি কাউকেই ভ্যালু দিচ্ছে না। এটা ঠিক আছে, এগুলো ট্রাশ, এগুলো ময়লা আবর্জনা। তারপর আমাদের একটা আপত্তির জায়গা আছে, জাতীয় পার্টিকে দাওয়াত দেওয়া হয়েছে। জাতীয় পার্টি কাগজে কলমে আওয়ামী লীগের মিত্র না হলেও আওয়ামী লীগের মিত্রর চাইতেও বড় কিছু। এই 14 দল আওয়ামী লীগের যে উপকার করেছে জাতীয় পার্টি সেম উপকার করেছে, 14 সালে বলি, 18 সালে বলি, 24 সালে বলি। অতএব জাতীয় পার্টি যদি দাওয়াত না পেত সেটা বিপ্লবের স্পিরিটের সাথে আরো বেশি সঙ্গতিপূর্ণ হতো। যাই হোক, তারপর আওয়ামী লীগ এবং তাদের মিত্র এবং কিংস পার্টিগুলোকে দাওয়াত দেওয়া হয়নি, এটাও একটা স্বস্তির খবর। সবাইকে তো আর নিষিদ্ধ করা যায় না, আর ঢালাওভাবে এতগুলো দল নিষিদ্ধের দাবি শুধু আওয়ামী লীগকে, অন্য কাউকে নিষিদ্ধের কথা আমরা বলছি না। কিন্তু বাকি দলগুলোকে এভাবে কোণঠাসা করে রাখা, এভাবে স্পেস না দেয়, যেহেতু তারা ফেসিবাদের দোসর এবং কোলাবরেটরস, এটা করা উচিত। এখন এই দোসরদেরও জায়গা দেয়নি, এজন্য ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় সভায় খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ভারতীয় জোট, বাংলাদেশ জাসদ, আরো অনেকে ডাক পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক দর্শক, আমাদের দৃষ্টিভঙ্গিটা এই সম্পর্কে একটু বলি, আপনারা মতামত জানাবেন। আমরা শীঘ্রই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তবে আওয়ামী লীগের মিত্র 14 দল কিংবা কিংস পার্টি কিংবা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আমরা মাঠে নামবো না, তাদেরকে এড়িয়ে চলার দাবিতে আমরা প্রচারণা চালাবো এবং জনগণ তাদের রাজনৈতিক মৃত্যু ঘটাবে তাদের ভোট না দিয়ে। যেমন জাতীয় পার্টি যদি আগামী নির্বাচনে কোথাও জিততে না পারে, কোন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচন, স্থানীয় সরকার, কোথাও যদি জিততে না পারে, এবং জিততে পারবে না নিশ্চিত, কেউ জাতীয় পার্টিকে নেবে না, জামাতও জাতীয় পার্টিকে নেবে না, এবং জামাত জাতীয় পার্টি নিলে জামাত আরো বিতর্কিত হবে, আর কোনো প্রয়োজন নেই, জাতীয় পার্টির ভোট নাই। একবার যদি জাতীয় পার্টি জিততে না পারে, পরের বার এমনিতেই কালের বিবর্তনে হারিয়ে যাবে। জাতীয় পার্টি বলতে কোনো দল আর আলোচনায় আসবে না। যেমন এই বিকল্প দ্বারা মাহিবি চৌধুরী, বীর চৌধুরী, এদেরকে আর আলোচনায় দেখেন, এরা যেরকম একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, ওইরকম জাতীয় পার্টিও অপ্রাসঙ্গিক হয়ে যাবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দরকার নেই, জনগণ তাদেরকে আউট করে দিবে। 14 দলীয় জোটের মিত্র যারা এই তরিকত ফেডারেশন, অমুক তমুক, তরিকত ফেডারেশনের নেতা যারা, ওদেরকে জামাত শিবির উচিত ধরা, খোঁজা কোথায় আছে। কিন্তু তরিকত ফেডারেশন, অমুক তমুক, এদেরকে নিষিদ্ধ করার কথা আমরা বলছি না, কারণ এরা এমনিতেই নিষিদ্ধ হয়ে যাবে বা এমনিতেই তারা কিছু করতে পারবে না। তা ইউনিয়ন পরিষদের কোথাও কোনো একটা মেম্বারি ইলেকশন ও তরিকত ফেডারেশন কেউ কখনো জিততে পারবে না, তাদের কোনো জনপ্রিয়তাই নেই। আর যেসব কিংস পার্টি, অমুক তমুক, ঠিক আছে, আছে থাক, তারা যদি ভোট পায় পাবে, অথচ একটাও পাবে না। আগামী দিনের রাজনীতি হবে বিএনপি জামাতের রাজনীতি। বিএনপি প্রধান দল, জামাত বিরোধী দল, জামাতের সাথে যারা থাকবে তারা গুরুত্ব পাবে। আর জামাতের বিরোধিতাকারী দল হিসেবে চরমোনাই কিছুটা ভূমিকা পালন করতে পারে, কিন্তু তারাও রাজনীতিতে ভালো করবে না। এই যাই হোক দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ না করলেও আওয়ামী লীগ এবং তাদের মিত্রদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।
এবং জাতীয় পার্টি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা আবার একটু জানিয়ে নিই। জাতীয় পার্টি বিভিন্ন জায়গায় ডাক পাচ্ছে, এটা আমরা ভালোভাবে না দেখলেও জাতীয় পার্টির ক্ষেত্রে আমাদের তরুণদের দৃষ্টিভঙ্গি হচ্ছে জাতীয় পার্টিকে যদি রাজনীতি করতে হয় ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে। বিভিন্ন জায়গায় ডাক পাচ্ছে, যাচ্ছে, শিক্ষার্থীরা যদি তাদেরকে গাড়ি থামিয়ে দেয় কিছু করার থাকবে না। প্রধান উপদেষ্টা ডাকলেও প্রধান উপদেষ্টার কাছে যেতে পারবেন না, যেমন মাহিবী চৌধুরী বঙ্গভবনে ঢুকতে পারেননি, ওরকম শিক্ষার্থীরা চাইলে কিন্তু জাতীয় পার্টিকে আউট করে দিতে পারে। এজন্য সময় থাকতে জাতীয় পার্টির উচিত আওয়ামী লীগের সাথে থাকার জন্য বা গত 3টা নির্বাচন করার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া।